আসসালামু আলাইকুম, নাইম টিচিং পয়েন্টে তোমাদের স্বাগতম। আজকের ক্লাসে নবম-দশম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় সেট টু ফাংশন থেকে একটি সৃজনশীল অঙ্ক সমাধান করে দেখাবো। যে সৃজনশীল অঙ্কটি ঢাকা বোর্ড 2024 সালে এসেছে। তোমরা যারা 25 সালের এসএসসি পরীক্ষার্থী আছো, তোমাদের জন্য এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। হয়তো তোমাদের এই রকম অঙ্ক আসতে পারে, তবে এই নিয়মের এই অঙ্ক আসবে। হুবহুব এই অঙ্কটি না আসলেও এই অঙ্কের নিয়ম আসবে। যেমন মনে করো পাওয়ার অফ বি নির্ণয় করো, এরকম অঙ্ক প্রায় আসে, সকল বোর্ডে প্রায় আসে। এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি বা সি নির্ণয় করা, এই অঙ্ক আসে। সাহেব আমি বলতেছি তোমরা অবশ্যই ক্লাসটি সম্পূর্ণ ক্লাসটি দেখে প্র্যাকটিস করবে, এবং কোনো একটা অংশ না বুঝলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমি প্রশ্নটি বোর্ডে তুলে নিলাম, তোমরাও তুলে নাও এবং আমার সাথে সাথে প্র্যাকটিস করো। সার্বিক সেট ইউ ইকুয়াল এক্স বিলংস টু এন, এক্স বিজোড় সংখ্যা 3 less than x less than 15 এবং x belongs to n 7 less than x less than 15, b equal 5 7 11 13, c equal x belongs to n such that x 3 এর গুণিতক এবং x less than 15। column f function a equal aq minus 4a square plus 5a plus 2b হলে b এর মান নির্ণয় করো যখন f of -1 equal 0 হয়। তারপর আমি কোন অঙ্কটি সমাধান করে দিচ্ছি। আমি কোন দেওয়া আছে f of a equal aq minus 4a square plus 5a plus 2b শর্ত বলছে কি f of -2 equal 0। সুতরাং এখন আমরা এখানে যে কাজটা করব, f a যেখানে আছে f -1 আমরা এখানে -1 এখানে বসাই দিব, -1 হবে। তাহলে আমরা লিখতে পারি কি, সুতরাং a -1 কিউব, এখানে a কিউব আছে, এই জায়গায় এটা তুলে দিই -1 কিউব -4 a1 হোল স্কয়ার প্লাস 5 -1 প্লাস 2b। যেখানে a আছে সেখানে আমি জাস্ট -1টা বসাইলাম, ইকুয়াল 0 বা -1, অর্থাৎ -1 এর উপর পাওয়ার 3 আছে মানে হচ্ছে 1, আর মাইনাসের উপর 3 থাকে মানে হচ্ছে -4, 1 এর উপর পাওয়ার 2 তাহলে 1, তাহলে মাইনাসটা প্লাস হয়ে গেল যেহেতু 2 আছে, 4 এর সাথে গুণ করলে হয় 4, মাইনাস প্লাস -5 প্লাস 2b ইকুয়াল 0 বা, তাহলে এখানে কি -1 -4 -5 যোগ করলে হয় -10 প্লাস 2b ইকুয়াল 0 বা 2b ইকুয়াল প্লাস 10 নাম্বার 10 প্লাস 10 বা 2 বা b ইকুয়াল 10টা উপরে বসবে, 2টা নিচে, সুতরাং b 5। আমাদের হচ্ছে কি b এর মান নির্ণয় করা, আমরা খুব সহজে b এর মান নির্ণয় করে ফেললাম। নির্ণয় মান 5। এখন আমরা অঙ্কটি সমাধান করব। a কমপ্লিমেন্ট, a কমপ্লিমেন্ট আমাদের নির্ণয় করতে হবে। তাহলে a কমপ্লিমেন্ট যদি নির্ণয় করতে চাই, তাহলে আমরা জানি কোন একটি সংখ্যার কমপ্লিমেন্ট নির্ণয় করতে a কমপ্লিমেন্ট অর্থ হচ্ছে কি u minus a, তাহলে ইউটা নির্ণয় করতে হবে। বলছে সার্বিক সেট ইউ x belongs to n, x বিজোড় সংখ্যা এবং 3 less than x less than 15, এটাকে আমাদেরকে সেট গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতিতে নিয়ে যেতে হবে। কোন দেওয়া আছে u সমান x belongs to n such that x বিজোড় সংখ্যা এবং 3 less than x less than 15 ইকুয়াল, এখন বলছে কি x belongs to n, x বিজোড় সংখ্যা, তাহলে 3 x টা হবে 3 থেকে বড় 15 থেকে ছোট, তাহলে আমরা লিখতে পারি 5 7 9 11 এবং 13। দেখো 13 15 থেকে ছোট, 5 3 থেকে বড়, এটা হচ্ছে কি
ইউ এর মান এরপর লাগবে আমাদেরকে লাগবে এ, তো এ সমান, তাহলে এ সমান বলে দিয়েছে এ ইকুয়াল x belongs to n such that 7 less than x less than 15 সমান। তাহলে এখন যে কাজটা করতে পারি বলছি কি x belongs to n 7 less than x less than 15, আর যেখানে তাহলে আমাকে 7 থেকে x এর মান হবে বড় 15 থেকে ছোট, তাহলে আমরা লিখতে পারি কি 8 9 10 11 12 13 14 এতটুকু লিখলাম, তাহলে এটা ঠিক আছে। কিন্তু এগুলা হয় নাই, কেন হয় নাই? একটা জিনিস লক্ষ্য করো, ইউ এর মান সবগুলাই বেজোড়, 5 থেকে বড় 15 থেকে ছোট, 3 থেকে বড় 15 থেকে ছোট, সবগুলো হচ্ছে বেজোড়। তার মানে আমাদেরকে যদি এর মান আমরা নিই, তাহলে আমরা এটা বাদ, তাহলে আমরা এগুলো সবগুলো বাদ দিয়ে লিখতে পারি কি 9 11 13, এই তিনটা সংখ্যায় আমরা নিব 9 11 এবং 30। এখন দেখবো এখানের মধ্যে 9 আছে 11 আছে 30 আছে, তাহলে আমরা a এর মান নির্ণয় করলাম। এরপর লাগবে b এর মান, তাহলে আমরা b সমান সরাসরি দেওয়া আছে, সুতরাং b সমান 5 7 11 13, তাই b সমান আমরা লিখলাম। এখন আমাদেরকে লাগবে কি c ইকুয়াল c হচ্ছে x belongs to n such that x 3 এর গুণিতক এবং x 15 x হলো 15 থেকে কম, সমান দেখো 3 এর গুণিতক, তাহলে 3 এর গুণিতক হলে হতে হয় 3 6 9, এগুলা হচ্ছে কি x এর গুণিতক। এখন এখান থেকে আমরা এগুলাই সংখ্যা নিতে পারবো যেগুলো ইউ এর মধ্যে আছে, তাহলে এখানে ইউ এর মধ্যে আছে কি 7 আছে, তাহলে এখানে তো 7 নেই, যেহেতু 7 তাহলে কি আছে 9, আমরা 9টা দিতে পারি। এরপর 11 নাই জোর, অত কি 6টা জোর হবে না, জোর হবে না, তাহলে আমরা একটা সংখ্যায় নিতে পারি ইউ সমান হচ্ছে, অর্থাৎ সি সমান হচ্ছে 9, সি সমান আমরা নিতে পারি 9, সি সমান লেখা যাবে 9, সি সমান লিখতে পারি 9, সি সমান 9 নেওয়ার কারণ হচ্ছে কি x হচ্ছে 3 এর গুণিতক, আর 3 এর গুণিতক হচ্ছে 3 6 9 12 15, এখন 15 থেকে ছোট তাহলে 15 বাদ, আর 3 তো ইউ এর মধ্যে নাই 3টাও বাদ, তাহলে হতে পারে কি हम 5, কিন্তু গুণিতকের মধ্যে 5টা পড়ে না, 7ও পড়ে না, শুধুমাত্র 9 পড়লো, 11টাও পড়ে নাই, যেহেতু পড়ে নাই সেগুলো আমরা নিতে পারবো। যে সংখ্যাগুলো ইউ এর মধ্যে থাকবে ওগুলো তোমরা অবশ্যই নিতে পারবে, এর বাইরের সংখ্যাগুলো ব্যবহার করা যাবে না, তাই ইউ সি সমান 5c। তাহলে আমাদেরকে এখানে লাগবে কি a কমপ্লিমেন্ট b এবং c, সবগুলো মান আমরা পেয়েছি, সুতরাং আমরা a কমপ্লিমেন্ট সমান, তাহলে কমপ্লিমেন্ট সমান দিয়ে ইউ বা a, ইউর মান হচ্ছে, ইউর মান আমরা পাইছি 5 7 9 11 13 মাইনাস, আর ইউর মান হচ্ছে, এর মান হচ্ছে 9 11 13, তাহলে আমরা এখান থেকে এর মান লিখলাম এবং ইউর মান লিখলাম, তাহলে বাদ মিল কি আছে আমরা একটু দেখবো, আমরা দেখবো কি বাদ মানে এই ক্ষেত্রে বাদ মানে হচ্ছে যেটা যেটা মিল আছে ওটা চলে যাবে, যেমন এখানে 9 মিল আছে, 11 11 13 13, তাহলে তিনটা চলে যাবে, তো বাকি থাকবে 5 আর 7, বাকি থাকবে 5 আর 7, 5 আর 7, তাহলে আমরা এক কমপ্লিমেন্ট নির্ণয় করলাম। এখন আমাদের কাছে কি বি বাদ সি, বলছে কি বি বাদ সি লাগবে, তাহলে আমরা নির্ণয় করতে কি বি বাদ সি, বি বাদ সি সমান বি এর মান লিখবো আমরা, তাহলে আমরা বি এর মান পাইছি 5 7 11 5 7 11 13 বাদ সি এর মান 9, তাহলে এখানে কোথাও 9 নেই, যদি 9 9 থাকতো তাহলে চলে যেত, বাকিগুলো বসতে, তাহলে আমরা বসাতে পারি কি 5 7 11 13। একটা জিনিস মনে রাখবে, অবশ্যই এই ভাষা সংখ্যাগুলো আসবে না, এই ভাষা সংখ্যাগুলো আসবে না, মিল থাকলেও আসবে না, না থাকলেও আসবে না, এই ভাষার সাথে ভাষা যেগুলো মিল আছে সেগুলো বাদ যাবে, এই ভাষা যেগুলো বাকি থাকবে ওগুলো এখানে বসে যাবে, তাহলে আমরা সবগুলো নিব। এখন আমাদেরকে বলছে কি এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি বাদ সি নির্ণয় করো, আমি এই ফার্স্টটা মুছে দিচ্ছি যেহেতু আমার জায়গা নাই, তোমরা অবশ্যই নিচে নিচে লিখবে, তাহলে আমরা প্রদত্ত রাশি লিখতে পারি কি
প্রদত্ত রাশি দিয়ে লিখতে পারি কি ইউ এ কমপ্লিমেন্ট ইউ বি বাদ সি সমান এ কমপ্লিমেন্টের মান পাইছি 5 এবং 7 আর ইউনিয়ন বি কমপ্লিমেন্ট সি এর মান পাইছি 5 7 11 13 আর ইউনিয়ন মানে হচ্ছে মিল থাকলেও আসবে না থাকলেও আসবে তাই আমরা লিখতে পারি আনসারটা হবে 5 7 11 13 এটা হচ্ছে নির্ণয় মান। আশা করি সম্পূর্ণ অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। যদি না বুঝো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা। এখন আমি গ অঙ্কটির সমাধান করব। পাওয়ার অফ বি নির্ণয় করো। দেখাও যে পাওয়ার অফ বি এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে যেখানে n হচ্ছে বি এর উপাদান সংখ্যা। আমি অঙ্কটি সমাধান করে দিব। দেওয়া আছে বি সমান 5 7 11 13 সুতরাং পাওয়ার অফ বি সমান একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। সেকেন্ড ব্র্যাকেট প্রথমে 5 এরপর হচ্ছে 7 এরপর হচ্ছে 11 এরপর হচ্ছে 13 অর্থাৎ প্রত্যেকটা একটা লিখলাম। এবার দুইটা লিখবো তাহলে হয় 5 7 5 7 5 11 5 13 5 7 5 11 5 13 plus 7 11 7 11 7 13 11 13 11 13 দেখো 5 7 5 11 5 13 7 5 7 11 7 13 তাহলে 11 13 তাহলে আমরা দুইটা লিখব। এরপর লিখব তিনটা তাহলে হয় কি 5 7 11 5 7 11 এরপর লিখছি 5 11 13 এরপর লিখব কি 5 7 13 5 7 13 এরপর লিখব কি 7 11 13 এরপর লিখব কি 5 7 11 13 এরপর লিখবো আমরা ফাঁকা সেট। আশা করি সম্পূর্ণ প্রত্যেকটা সংখ্যা লিখতে হবে। প্রথম কাজ হচ্ছে এখানে যদি প্রথম কাজ হচ্ছে একটা করে চারটা লিখবে। দ্বিতীয় কাজ হচ্ছে দুইটা অর্থাৎ 5 7 5 11 5 13 দ্বিতীয় কাজ হচ্ছে 7 11 7 13 তৃতীয় কাজ হচ্ছে 7 11 13 লিখবো। এবার তিনটা তাহলে 5 7 13 একবার লিখবো 5 7 13 একবার লিখবো 5 7 11 একবার লিখবো 5 7 13 একবার লিখবো 5 11 13 একবার লিখবো 7 11 30 লিখবো। এরপর চারটা লিখবো একটা ফাঁকা সেট দিব। গণে দেখতে হবে এখানে 16টা হতে হবে তার অর্থ হচ্ছে কি 2 টু দি পাওয়ার n অর্থাৎ কি এখানে যদি কত 4 থাকে তাহলে n হবে 4 দিলে 4 2 সমান হবে 4 দিলে হবে 16 সেম হবে 16 যদি নামিয়ে তাহলে এখানে কোথাও ভুল হয়েছে ঠিক করতে হবে। যেহেতু আমাদের 16 মিলেছে আমরা যদি একটু গণে দেখি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 যেহেতু আমাদের 16 হয়েছে তাহলে আমাদের অঙ্ক ঠিক আছে। এখন লিখতে হবে সুতরাং বি এর উপাদান সংখ্যা n সমান 4। সুতরাং পাওয়ার অফ বি এর উপাদান সংখ্যা 16 লিখতে পারি সমান 2 এর উপর আমরা 4 দিলে 16 মান 2 এর উপর n অর্থাৎ 4 n মানে হচ্ছে 4 তাই 2n কে সমর্থন করেছে। আমাদের বলছে কি পাওয়ার অফ বি এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে যেখানে n হচ্ছে বি এর সংখ্যা। তাহলে আমরা নিচে লিখতে পারি পাওয়ার অফ বি এর উপাদান 2n কে সমর্থন করে। আমরা লিখতে পারি কি পাওয়ার অফ বি এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে। পাওয়ার অফ বি এর উপাদান সংখ্যা 2n সমর্থন করে যেখানে
বি হচ্ছে n হচ্ছে বি এর উপাদান সংখ্যা যেখানে n হচ্ছে বি এর উপাদান সংখ্যা। আশা করি সম্পূর্ণ অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো একটা অংশ না বোঝার সময় কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা। আর আমার ক্লাসগুলো কেমন লেগেছে তাও তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা। কোন ধরনের ক্লাস চাও, কোন অধ্যায়ের তোমরা ক্লাস চাও, এগুলো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা। আর আমার ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে একটি লাইক দিবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমার ক্লাসগুলো অবশ্যই তোমাদের বন্ধু-বান্ধবের সাথে শেয়ার করবে। তোমরা যারা 2025 সালের এসএসসি পরীক্ষাতে তোমাদের জন্য ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী ক্লাসে আমি একটি সৃজনশীল সংখ্যার সমাধান করে দেবো। তখন তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।